বন্ধুরা, আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেটটা নিয়ে। আপনারা সকলেই হয়তো জানেন, কালকে রাত্রে ইস্পাহানে ইউএসএ ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ২,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা মারছে। এখন সকলের মনে একটা কোশ্চেন থাকে যে ইরান এই মারাত্মক হামলার জবাব কিভাবে দিল আজকে সারাদিন। আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা সবসময় বাংলাদেশি মিডিয়ার মতো শুধুমাত্র ইরানের জয় জয়কার নিয়ে আলোচনা করি না। আমরা উভয় পক্ষের সত্য ঘটনা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। কার কি ক্ষতি হলো, ইরানের কি ক্ষতি হলো, ইসরায়েলের কি ক্ষতি হলো, ইউএসের কি ক্ষতি হলো, সবগুলো বিষয়ে আমরা একদম সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তাহলে আজকে ইরানের হামলায় ইসরায়েলের এবং আমেরিকার কি ক্ষতি হলো সেই বিষয়টা নিয়ে ডিটেলস বলছি। আর একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আজকে ইরানের হামলায় কি ক্ষতি হলো ইসরায়েলের ক্ষয়ক্ষতি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ স্থানে মিসাইল আঘাত করেছে, বিশেষ করে হাইফা এলাকায় ফুয়েল স্টোরেজ ও ইন্ডাস্ট্রিয়াল স্থাপনায় আগুন লাগে। কিছু এলাকায় 20+ জায়গায় মিসাইলের আঘাতে রিপোর্ট শোনা যাচ্ছে। তবে বড় কথা, বড় ধরনের প্রাণহানি হয়নি। তবে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম অনেক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। মোট অবস্থা, প্রায় 18 জন নিহত, হাজারের বেশি আহত, বিভিন্ন শহরে বিল্ডিং, রেল, ইন্ডাস্ট্রিতে আংশিক ক্ষতি হয়েছে। ইসরায়েল সেন্সরের কারণে এই সকল তথ্য পশ্চিমা মিডিয়াতে আসতেছে না। আমরা স্বয়ং টাইমস অফ ইসরায়েল স্বীকার করে নিয়েছে আজকে লেবাননের হেজবুল্লাহ তাদের 45টি হামলা করেছে ইসরায়েলে, এবং এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইসরায়েলের 3 জন আইডিএফ সেনা লেবাননের বীর যোদ্ধাদের হামলায় মারা গেছে। এটা ইসরায়েল নিজে স্বীকার করেছে। এই হলো যুদ্ধের পরিস্থিতি। আপনারা সকলেই ইরানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ইরানকে এই যুদ্ধে জয়লাভ করার মতো তৌফিক দান করে। আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।